বডিকে স্বস্তিক ভেবে দাহ করছে মুখার্জি পরিবার, কিন্তু যখন বিয়ের মণ্ডপে টিপের সাথে স্বস্তিককে দেখে মেহেক তখন তো পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। তাই তো বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে থাকুন। গল্পের শুরুতে দেখতে পাবো অগ্রিত মুখার্জি কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে যায় গীতাদের বাড়ি থেকে, মানে প্রিয়ঙ্গদাদের বাড়ি থেকে। আর তারপরে গীতা প্রিয়ঙ্গদাকে বলে উনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আর বলো নাকি ওনার ছেলে মারা গেছে। তারপরে প্রিয়ঙ্গদা ফোন করে অগ্রিত মুখার্জিকে, আর ফোন করে অগ্রিত মুখার্জি পুরো ঘটনাটাই বলে প্রিয়ঙ্গদাকে। প্রিয়ঙ্গদা তো ভীষণভাবে দুঃখ পায়। গীতা বলে আহারে কত কষ্ট না তা না। তারপরে প্রিয়ঙ্গদা বলে তুমি বড্ড ভালো মেয়ে। তারপরে গীতা বলে কিন্তু আমি তোমার বেবিকে খুঁজে পাচ্ছি না, আর আমার নাম কি জানি না। প্রিয়ঙ্গদা বলে তোমার বেবি তোমার কাছে আছে, এই যে তোমার গর্ভে আছে। তারপরে গীতা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। আর প্রিয়ঙ্গদা বলতে থাকে তোমার আয়ু আর মাত্র কয়েকটা মাস, তোমার যে মাথায় অনেক রক্ত জমে গেছে, তোমাকে যদি বাঁচাতে পারে তাহলে একমাত্র ভগবান, সবই ভগবানের উপরে ভরসা। অন্যদিকে অগ্রিত মুখার্জি বাড়ি গিয়ে কান্নাকাটি করতে করতে মেহেককে আর সকলকে এই ঘটনাটা বলে, আর বলে যে স্বস্তিককে মারা গেছে, স্বস্তিককে গুলি করে ওরা গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে। প্রলয়, মেহেক, ঈশা, এলিন সমস্ত বাড়ির সকলেই কিন্তু কান্নায় ভেঙে পড়ে। অগ্রিত মুখার্জিও কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে তো টিপের আইব্রো ভাতের অনুষ্ঠান শুরু হয়েছে, আর সবাই মিলে আশীর্বাদ করছে, আর টিপ আইব্রো ভাতের অনুষ্ঠানে আইব্রো ভাত খাচ্ছে। আর এদিকে তো প্রিয়ঙ্গদা ফোন করে মেহেককে, ফোন করে অঙ্কিতকে বলে তোমার স্ত্রী মেহেককে একটু পাঠিয়ে দেবে বাড়িতে, আসলে খুব অনুষ্ঠান হচ্ছে। অঙ্কিত বলে ও তো যেতে পারবে না, কারণ ও দাদা ভাই মারা গেছে আর নিখোঁজ, আর তারপরে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে প্রিয়ঙ্গদা তো ভীষণভাবে কষ্ট হয়। তারপরেই গীতা মেহেক নামটা শুনে বলে মেহেক নামটা আমার বড্ড চেনা লাগছে। আর যখনই আইব্রো ভাতের অনুষ্ঠানে শুরু হতে চলেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু গীতার সমস্ত স্মৃতি মনে পড়তে শুরু করেছে। গীতা মেহেককে, স্বস্তিককে, বাড়ির সকলকে দেখতে থাকে আবছা আবছা। তারপরে গীতার মাথায় যন্ত্রণা শুরু হয় আর গীতা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে তো বড়বাবু প্রলয় এবং অগ্রিত মুখার্জি বলে কাবিয়ার কাছে যায়, আর কাবিয়ার মুখোশ টেনে খুলে আর বলে যে মধুবাহিনী স্টেটমেন্ট দিয়েছে যে সেই দুটো গুন্ডাকে, আর সেই দুটো গুন্ডার কাছ থেকে আমরা জেনেছি আপনি স্বস্তিককে খুন করেছেন কাবিয়া ব্যানার্জি। কাবিয়া বলে এটা হতেই পারে না, আমি স্বস্তিককে বড্ড ভালোবাসতাম। তখনই অগ্রিত মুখার্জি বলে বড়বাবু আপনি অ্যারেস্ট করে নিয়েছিল এই কাবিয়াকে, আর তারপরে আমি কোর্টে ওকে দেখে নেবো ওর কি অবস্থাটা আমি করবো। তারপরে কাবিয়া বলে কোনো কিছু করতে পারবেন না, স্বস্তিককে আমি ভালোবাসি, আর গীতাকে তো আমি খুঁজে বের করবোই, কারণ গীতার পেটে স্বস্তিকের সন্তান রয়েছে, সেই সন্তানের মা হব আমি, সেই সন্তানকে নেবো আমি ওকে মানুষ করবো, গীতাকে আমি খুঁজে বের করবোই। অগ্রিত মুখার্জি বলে আর কোনো কথা নয়। তারপরে বড়বাবু সেখান থেকে চলে যেতে গেলে শুনতে পায় পদ্ম দরজায় ধাক্কা দিচ্ছে। তারপরে কিন্তু কৃপান আটকাতে গেলে বড়বাবু কৃপানকে সরিয়ে পদ্মকে নিয়ে আসে। পদ্ম সকলের সামনে বল দেয় যে স্বস্তিক দাদা ভাইকে আর উকিল দিদিমণিকে খুন করেছে এই কাবিয়া ব্যানার্জি। আর তো তারপরে কাবিয়া কোনো পথ থাকে না। তারপরে কাবিয়া বলে যে ঠিক আছে আমি থানাতে যাব, কিন্তু তার আগে আমার তো একটা কাগজ আনতে হবে। আর তারপরে কিন্তু কাবিয়া একটা সেফারিটি কাগজ নিয়ে আসে আর বলে এই কাগজ দ্বারা আপনি কিন্তু আমাদেরকে আর অ্যারেস্ট করতে পারবেন না। একটা করে শুনে রাখুন, আমি কিন্তু যেভাবে হোক আমি গীতাকে খুঁজে বের করবোই। অন্যদিকে তো ডুবুরি লাগিয়ে দিয়েছে, আর ডুবুরিতে গঙ্গার ঘাটে খবর দেয় যে একটা বডি পাওয়া গেছে। তারপরে সঙ্গে সঙ্গে বড়বাবু সেই খবরটা পেয়ে অগ্রিত মুখার্জিকে বলে। অগ্রিত মুখার্জি প্রলয় কান্নাকাটি করতে করতে গঙ্গার ঘাটে যায়, কিন্তু বডিটা এতটাই ভাবে ছিন্ন ভিন্নভাবে ছিল যে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে সেটা স্বস্তিকের বডি। কিন্তু কোনো কিছু না ভেবেই আন্দাজে কিন্তু স্বস্তিকের বডি ভেবে সময় ধরে নিয়ে আসে মুখার্জি বাড়িতে। স্বস্তিকের ছিন্ন ভিন্ন দেহটা কেউ দেখতে পারছে না। তারপরে কিন্তু স্বস্তিকের মৃতদেহটা দাহ করা হয়, কিন্তু ওটা স্বস্তিকের মৃতদেহ নয়, সেটা কিন্তু অন্য লোকের মৃতদেহ। তো মুখার্জি পরিবার আর কোনো কিছু না ভেবেই কিন্তু সেই বডিটাকে দাহ করে দেয়। অন্যদিকে বাড়ির সকলে কান্না ভেঙে পড়ে। আর এদিকে টিপের বিয়ে প্রস্তুতি চলছে। ঠিক টিপের বিয়ের সময় কিন্তু স্বস্তিক আসে টিপকে বিয়ে করতে। আর এদিকে ইনভাইট আছে মেহেক এবং অঙ্কিত। তারপরে মেহেক বিয়েতে কোনো মতে যেতে চাইছে না, বলে না আমি আমার দাদা ভাই এত বড় একটা কাণ্ড ঘটেছে, আমি আর কোনো মতেই নিমন্ত্রণে যেতে পারবো না। অঙ্কিত বলে অতদিন পর ওদের সাথে আমাদের সম্পর্কটা ভালো হতে চলেছে, এই সময় তুমি যদি না যাও তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা আর কোনোদিন জোড়া লাগবে না। মেহেক বলে ঠিক আছে আমি কিন্তু কিছুক্ষণের জন্য যাব, আমি কোনো খাওয়া দাওয়া কোনো সাজ পোশাক আমি কোনো কিছু করতে পারবো না। অঙ্কিত বলে ঠিক আছে তুমি কোনো কিছু করতে হয় না, তুমি শুধু আমার সাথে চলো। তারপরে কিন্তু মেহেক আর অঙ্কিত মিলে চলে যাচ্ছে বিয়ের মণ্ডপে। আর এদিকে স্বস্তিক রয়েছে বিয়ের মণ্ডপের ওখানেই। তাহলে কি এবার মণ্ডপে জীবিত অবস্থায় স্বস্তিককে দেখে মেহেক এটাই বুঝতে পারবে যে বডিটা তারা নিয়ে গেছিল সেই বডিটা অন্য লোকের স্বস্তিক দাদা ভাই তার এখনো বেঁচে আছে। আর তারপরে একই বিয়ের মণ্ডপে গীতাকে দেখে চমকে উঠবে কি মেহেক। তাহলে কি এবার গীতার সমস্ত শক্তি ফিরে এসে গীতাকে আর স্বস্তিককে একেবারেই দুজনকেই মুখার্জি বাড়িতে নিয়ে যাবে, আর তারপরে সবাইকে তাক লাগিয়ে দেবে মেহেক? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটা হলে কেমন লাগবে যে স্বস্তিক মরেনি, কিন্তু স্বস্তিকের জীবিত অবস্থায় এবং গীতাকে জীবিত অবস্থায় মেহেক আর অঙ্কিত মিলে দুজনে বাড়িতে নিয়ে যাবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটা দেখেছি আমরা গীতা লেভেল সিরিয়ালের আজকে আগামী পর্বগুলিতে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত নিয়ে আসছি গীতা লেভেল সিরিয়ালের নতুন নেক্সট আপডেট নিয়ে। সেটা নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।